দেখুন বন্ধুরা, দুধ দইয়ের রুটিগুলো কতটা তুলোর মতো নরম তুলতুলে তৈরি হয়েছে। হাতের মুঠোয় নিয়ে নিলেও ছিঁড়ে ফেটে যাচ্ছে না। দুদিন রেখে দিলেও শক্ত হবে না। আর এতটাই ভালো খেতে হবে, একটার জায়গায় কখন যে চারটে খেয়ে নেবেন বুঝতেই পারবেন না। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। রুটি তৈরি করার জন্য প্রথমে একটা জায়গা নিয়ে নিলাম। এরপর নিয়ে নিচ্ছি 2 চামচ মতো ফ্রেশ টক দই। যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 1 ঘন্টা আগে বার করে রাখবেন। আমি এখানে 2 চামচ মতো ফ্রেশ টক দই ইউজ করেছি। আর এটা ফ্রেশ দিয়ে করারই চেষ্টা করবেন, তাহলে টেস্ট খুব ভালো আসবে। পুরনো দই যদি হয় তাহলে রুটির মধ্যে একটা টক ভাব এসে যেতে পারে। আর দেখুন এখানে আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম, এতে স্বাদটা খুবই ভালো আসবে। তবে যদি পছন্দ না করেন চিনি তাহলে নাও দিতে পারেন। এখন দেখুন খুব ভালো করে আমি এটা ফেটিয়ে নিলাম, যাতে দইয়ের কোনো রকম দানা দানা ভাবটা না থেকে যায়। দেখুন একদম ক্রিমের মতো করে আমি তৈরি করে নিয়েছি। আর এই দই দিয়ে যদি রুটি তৈরি করা হয় খুবই টেস্টি তৈরি হবে। দেখুন কত সুন্দরভাবে একদম ক্রিমের মতো এটা রেডি হয়ে গেছে। এরপরে আমি এখানে দেখুন নিয়েছি প্যাকেটের আটা, তবে আপনারা চাইলে লাল গমের আটাটা দিয়েও তৈরি করতে পারবেন। 1 বাটি দেখুন আমি এখানে আটা দিয়ে দিলাম। এখন একটু দেখুন নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। প্রথমে আমি একটু চামচটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এরপরে চামচ সরিয়ে রেখে হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে আমি এটা মিশিয়ে রেডি করে নেব। দেখুন চামচটা এখন সরিয়ে রাখলাম আর হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে এই আটার সাথে দই খুব ভালোভাবে মিশে যায়। আর এভাবে যদি দই দিয়ে মাখা হয় রুটিগুলো তুলোর মতো নরম তুলতুলে তৈরি হবে, আর টেস্টি তো হবেই। দেখুন একটু সময় নিয়ে আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম। এরপরে দেখুন এখানে একটা কাপে করে আমি নিয়েছি লিকুইড দুধ। এটা হালকা গরম রয়েছে। হালকা গরম লিকুইড দুধ দেখুন বারে বারে অল্প অল্প করে দিয়ে এখানে ভালো করে ডোটা মেখে নেব। একবারেই দিচ্ছি না, যতটা প্রয়োজন হবে ততটা এখানে দিয়ে মেখে নেব। আর এখানে ডোটা খুব শক্ত করাও যাবে না, আর খুব নরমও করা যাবে না। মিডিয়াম করে ডোটা তৈরি করে নিতে হবে। দেখুন খুব ভালো করে এখন মেখে নিতে হবে। মাখা যত সুন্দর হবে রুটিগুলো ততটাই সুন্দর তৈরি হবে। এই মাখার ওপরে কিন্তু রুটির কোয়ালিটি নির্ভর করবে। দেখুন খুব ভালো করে আমি এখন এই আটাটা ঠেসে ঠেসে মেখে নেব। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন খুব সুন্দর করে আমি মেখে রেডি করে নিয়েছি। মাখাটা দেখে তো বুঝতেই পারছেন কতটা মোলায়েম করে মেখে নিয়েছি। আর আমি দেখুন দেখিয়েও দিচ্ছি, খুব শক্তও নয় আবার খুব নরমও নয়। মিডিয়াম করে এই ডোটা তৈরি করতে হবে, তবেই রুটিগুলো খুবই সুন্দর তৈরি হবে। দেখুন মিডিয়াম করে মেখে নিলাম। এরপরে অবশ্যই রেস্টে রাখতে হবে। আমি 10 মিনিটের জন্য এটা চাপা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। চাইলে একটু বেশি সময়ও রেস্টে রাখতে পারেন, কোনো রকমেরই অসুবিধা হবে না। দেখুন আমি এখানে মিনিট 10 পরেই দেখাচ্ছি। ডোটা দেখুন কত সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। এরপর আমি আবারও দেখুন একটু মেখে নিচ্ছি। এরপর বেশি আর মাখার প্রয়োজন পড়বে না, অল্প মেখে নিলেই হবে। তারপর দেখুন একে একে লেচিগুলো এখান থেকে তৈরি করে নিচ্ছি। নর্মাল যেরকম আমরা রুটিগুলো তৈরি করি ওরকম সাইজেরই দেখুন রুটির লেচিগুলো আমি রেডি করে নিলাম। আর এই লেচিগুলো রেডি করার পরে অবশ্যই কিন্তু দেখুন এক একটা করে লেচি নিয়ে এভাবে হাতের তালু দিয়ে গোল গোল করে রেডি করে নেবেন। তাহলে যখন রুটিগুলো বেলা হবে একদম গোল গোল করে বেলতে পারবেন। এই স্টেপটা অবশ্যই করবেন, দেখবেন রুটিগুলো কিন্তু খুবই সুন্দর শেপের তৈরি হবে। দেখুন প্রত্যেকটা লিচিকেই আমি এভাবে হাত দিয়ে ভালো করে একটু গোল গোল করে রেডি করে নিলাম।
দেখুন লেচিগুলো একদম রেডি। এরপরে এক এক করে বেলে নেব। একটা লেচি দেখুন নিয়ে নিচ্ছি আর এখন বেলে নেব। আর বেলার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে সব দিকটা সমানভাবে তৈরি হয়, কোনো দিক মোটা বা কোনো দিক পাতলা এরকম যেন না হয়। দেখুন আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বেলে নিলাম। দেখুন রুটিটা রেডি হয়ে গেছে। আর নর্মাল পাতলা পাতলা করে দেখুন আমি বেলে নেব। পাতলা রুটি হলে রুটিগুলো খেতে বেশি সুন্দর হয়। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখে তো বুঝতেই পারছেন পাতলা করে বেলে নিয়েছি। আরেকটাও দেখুন রেডি করে নিলাম। এভাবেই আমি সব রুটিগুলো বেলে নিয়েছি। এরপরে ভেজে নেওয়ার জন্য আমি এখানে ফ্রাই প্যানে ভাজছি, আপনারা নর্মাল তাওয়াতেও ভেজে নিতে পারেন। গ্যাস জ্বালিয়ে ভালো করে ফ্রাই প্যানটা প্রথমে গরম করে নিয়েছি, তারপরে একটা রুটি দিয়ে দিলাম। আর হাই ফ্লেমেতেই আমি রুটিগুলো ভেজে নেব, এতে রুটিগুলো খুবই নরম তুলতুলে তৈরি হবে। লো ফ্লেমে কখনোই ভাজবেন না, লো ফ্লেমে ভাজা হলে রুটিগুলো শক্ত হয়ে যাবে। প্রথমে দেখুন দু পিঠ একটু উল্টে পাল্টে এভাবে আমি ভেজে নিলাম। এরপরে দেখুন ফ্রাই প্যানটা আমি পাশের ওভেনে একটু বসিয়ে দিলাম, সরিয়ে রেখে দেখুন এখন রুটি সেকার যে জাল হয় তার ভেতর দিয়ে দেখুন রুটি ভেজে নিচ্ছি। আর রুটি দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দরভাবে ফুলকোভাবে তৈরি হলো। প্রত্যেকটা রুটি এরকম সুন্দর একদম ফুলকো ফুলকো তৈরি হবে। এরপর একে একে রুটিগুলো দেখুন আমি সব রেডি করে নিচ্ছি। আর রুটিগুলো ভাজার পর আমি আপনাদেরকে দেখাবো যে রুটিগুলো কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে আর কতটা ফুলকো হয়েছে। আশা করছি দেখে তো বুঝতেই পারলেন। আর যেহেতু দই দুধ দিয়ে আমি এই আটাটা মেখে নিয়েছিলাম, রুটিগুলো কিন্তু খুবই টেস্টি হবে। যে রুটি পছন্দ করে না সেও কিন্তু এই রুটিগুলো খুবই ভালোবেসে খাবে, এতটাই টেস্টি তৈরি হবে। দেখুন আর কতটা যে সফট দেখে তো বুঝতেই পারছেন, হাতের মুঠোর মধ্যে নিয়ে নেওয়া যাচ্ছে, কোনো রকমভাবে ছিঁড়ে ফেটে যাবে না। দেখুন রুটির কোয়ালিটি দেখে তো বুঝতেই পারছেন কতটা সুন্দরভাবে এই রুটিগুলো তৈরি হয়েছে। যেমন দেখতে সুন্দর হবে তেমনি খেতেও কিন্তু দুর্দান্ত হবে। এভাবে যদি না ট্রাই করে থাকেন একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর দেখুন রুটি যে কতটা সুন্দর ফুলকো তৈরি হয়েছে, দেখুন দেখে তো বুঝতেই পারছেন কতটা দুর্দান্ত দেখতে লাগছে। আর দেখুন কত সুন্দর ফুলকো আর কত সফট, কত সহজেই দেখুন রুটি ছিঁড়ে নেওয়া যাচ্ছে। আর যেমন খুশি ইচ্ছে তেমন তো ভাঁজ করতেই পারবেন। আর এই রুটিগুলো তৈরি হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু ঢাকা চাপা দিয়ে রেখে দেবেন, তাহলে রুটি দেখবেন শক্ত হবে না। নর্মাল খোলাভাবে যদি খানিকক্ষণ পড়ে থাকে তাহলে এই রুটিগুলো শক্ত হয়ে যেতে পারে। তাই রুটিগুলো উনুন থেকে নামানোর সাথে সাথেই যে কোনো ঢাকা চাপা দেওয়া জায়গায় ভালো করে রেখে দেবেন।